গাজায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে রাজশাহী বিএনপির প্রতিবাদ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে জানাতে নগরীর মালোপাড়া বাটার মোড় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, আমাদেরকে বিস্তারিত জানাবেন। বিএনপির উদ্যোগে যে গাজা ও রাফা উপরে যে ইসরায়েলের নৃশংসতম বর্বরচিত হামলা চলছে তার প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে একটা বিশাল র্যালি এবং সংহতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে বিএনপির বিভিন্ন 30টি ওয়ার্ড এবং 7টি থানা, সাংগঠনিক 7টি থানা এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তারা কিন্তু এই রাজশাহীর যে কুমারপাড়া আপনার মালোপাড়া এলাকার যে বাটার মোড় সেখানে এসে সমবেত হচ্ছে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এবং এইখানে সমবেত হওয়ার পরে এখান থেকে তারা আসলে একটা বিশাল র্যালি নিয়ে তারা রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন। যেহেতু নেতাকর্মীরা এখনো বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন থানা থেকে আসছে এবং এখানে বিএনপির যারা মহানগরের যারা নেতৃবৃন্দ তারাও উপস্থিত হয়েছেন, বিভিন্ন থানা আর নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এই সবাই উপস্থিত হওয়ার পরে একটা র্যালি নিয়ে তারা কিন্তু রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকা সমাবেশ করবে। আমরা একটু যদি জানার চেষ্টা করি যে আপনাদের আজকে কর্মসূচি কি থাকবে একটু বলেন। আমাদের মহানগর কর্মসূচি আজকে রাজশাহী বিএনপি মহানগর আমরা নির্দলীয়ভাবে এখানে একটা ফিলিস্তিনিতে ইসরায়েলি হামলার প্রতিবাদে আমরা এখানে একত্রবদ্ধ হয়েছি। আমরা এখান থেকে রাজপথে নামবো, এখান থেকে ইসরায়েলকে প্রতিবাদ জানাবো যেন আমাদের এই মুসলিম কান্ট্রিতে বর্বরতভাবে প্রতিবারে যেন এরকম হামলা এবং নির্যাতিতভাবে যেন যুদ্ধের ডাক না দিয়ে ক্ষতিগ্রস্ত না করা হয়। আমরা মুসলিমরা এভাবে কানায় কানায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের মুসলিমদের লাশ, ফিলিস্তিনিদের লাশ রাস্তার আকাশে বাতাসে বোমের উপরে পাখির মতন উড়ে বেড়াচ্ছে। এগুলো আমরা দেখে কান্নায় জর্জরিত হয়ে আজকে এই রাজপথে আমরা নেমেছি এই প্রতিবাদ জানানোর জন্য। আমরা এই প্রতিবাদ জানাই, জাতিসংঘকে জানাই, যুক্তরাষ্ট্রকে জানাই, এর একটা সুন্দর শৃঙ্খল ভাবে বিচার ব্যবস্থা নেওয়া হোক এবং এই মুহূর্তে ফিলিস্তিনি হামলা বন্ধ করা হোক এই বলে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম যে এখানে যে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে, আমরা আসলে এরপরে আরো যে কর্মসূচি চলবে